স্বপ্নপূরণ সিরিজ 4। নমস্কার, আমি পায়েল। মাম্মাম ফ্যামিলির তরফ থেকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সকলের কাছে। আশা করব আপনাদেরও আমাদের সাথে সিমলা ঘুরে দেখতে বেশ ভালো লাগবে। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। হোটেল রুমে ঢুকে দুপুরের খাবার দাবার খেয়ে বিকালে একটু সামান্য রেস্ট নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম সিমলার সাইট সিনগুলো ঘুরে দেখতে। যদিও প্রকৃতিটা খুবই খারাপ ছিল, মাঝে মাঝেই ঝমঝম করে বৃষ্টি নেমে আসছিল, সেই জন্য একটু অসুবিধা সম্মুখীন আমাদের সকলকেই হতে হয়েছিল। তবু যেটুকু পেরেছি সিমলাটাকে এক্সপ্লোর করার চেষ্টা করেছি। দেখলেন পেছন দিয়ে কেমন বাদরটা দৌড়ে পালালো। চারিদিকে রাস্তায় এরকম অনেক বাদর, আর মাম্মাম তো যাদের দেখলে খুব খুশি হয়ে যায়। ও কিন্তু খুব আনন্দ পেয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যকে দু চোখ মিলে উপভোগ করতে করতে আমাদের গন্তব্য কুফরির উদ্দেশ্যে আমরা সবাই মিলে রওনা দিয়েছি। বাইরের প্রাকৃতিক সৌন্দর্য এতটাই সুন্দর যা ভাষা দিয়ে প্রকাশ করা যাবে না। আমার তো দেখে একটা কথাই মনে হচ্ছিল, মেঘগুলো যেন পাহাড়কে জড়িয়ে ধরে তার মনের সমস্ত কথা জানাচ্ছে। এই কুফরি যাওয়ার পথেই আপনি অনেক কটা ভিউ পয়েন্ট কিন্তু পেয়ে যাবেন। আপনারা গাড়ি দাঁড় করিয়ে সেই সমস্ত ভিউ পয়েন্টগুলোকে এনজয় করতেই পারেন। আমাদের হাতে যেহেতু সময় অনেকটাই কম, আমরা কুফরি থেকে ফেরত এসে সিমলার ম্যাল রোডটা দেখতে যাব, সেই জন্য সমস্ত জায়গায় গাড়ি দাঁড় করানোর সময় পাইনি। চলে এসেছি আমরা কোথায়? কুফরি অ্যাডভেঞ্চার পয়েন্ট। কিন্তু আপাতত এখন সবই বন্ধ হয়ে গেছে, কিন্তু বৃষ্টির কারণে আমরা আসতে পারিনি, আসতে দেরি হয়ে গেছে। আপনারা আসলে অবশ্যই আগে আগে আসবে। কি হয়েছে মা, বলে দাও, দেবেন না? প্রচন্ড সুন্দর একটা ভিউ, কিন্তু ক্যামেরা দিয়ে হয়তো বোঝাতে পারবো না। আপনারা আসলে অবশ্যই আগে আগে আসবেন, না হলে এখানে অনেক কিছু অ্যাডভেঞ্চার করার আছে, কিন্তু এই মুহূর্তে সব কিছুই বন্ধ। তবু আমরা এই প্রাকৃতিক সৌন্দর্যটাই দেখি ততক্ষণ। এই যে সামনে সিমলা কালী মন্দির, আমরা এখন যাব আবার। এর উপরে উঠতে হবে। মাম্মাম পারবে কি? আমার কোলে কোলে উঠতে হবে। এখানে সব রাস্তায় এরকম। চলুন উপরে যাই। এই যে সিমলা কালীবাড়ি চলে এসেছি। প্রথমে ভাবছিলাম আসতে পারবো কিনা, ঠাকুরের কি পায়। চলে এসেছি। মাম্মাম আসতে, সিঁড়ি আছে। আস্তে আস্তে চলুন ভেতরে যাই, মাম্মামকে নিয়ে আসো। এই সিমলা কালী মন্দিরটি নির্মিত হয়েছিল 1823 সালে বাঙালি ব্রাহ্মণ রামচরণ ব্রহ্মচারী মহাশয়ের হাত ধরে। তাই এই মূর্তির সাথে দক্ষিণেশ্বরের মায়ের অনেকটাই কিন্তু মিল আছে। মন্দিরটা এতটাই সুন্দর, দিনের বেলা আসলে হয়তো আরও ভালো লাগবে। তাই চেষ্টা করবেন একটু আগে আগে এখানে আসার, তাহলে মন্দির প্রাঙ্গণ থেকে চারিদিকের ভিউটাও কিন্তু খুব সুন্দর ছিল। আর মন্দিরের ভেতরে ক্যামেরা বা ফোন নিয়ে যাওয়াটা নিষিদ্ধ ছিল বলে আমরাও ক্যামেরা বা ফোনটাকে বাইরে রেখেই মন্দিরের মধ্যে প্রবেশ করেছিলাম। চলুন এবার মন্দিরের ভেতরে গিয়ে ঠাকুর দর্শন করে আসি, তারপর মন্দির থেকে আশেপাশের ভিউটাও আপনাদের সাথে ভাগ করে নেব। এই মন্দির থেকে বাইরের ভিউটা অসাধারণ। দিনের বেলা যতটা সুন্দর লাগবে, রাত্রিবেলাও ঠিক ততটাই সুন্দর লাগবে। আমার তো মনে হচ্ছিল আমরা যেমন দীপাবলির দিনকে চারিদিকে বাড়ির সমস্ত দিকে লাইট দিয়ে সাজিয়ে রাখি, ঠিক তেমনই কেউ যেন পাহাড়টাকেও টুনি লাইট দিয়ে চারিদিক দিয়ে মুড়ে রেখেছে। কি অপূর্ব সুন্দর লাগছিল, যা হয়তো কোনোভাবেই আমি প্রকাশ করতে পারবো না। আর আপনারা চাইলে রাতের খাবারও এখান থেকে করে নিতে পারেন। সেক্ষেত্রে রাত 8টার মধ্যে কিন্তু আপনাদেরকে কুপনটা কেটে নিতে হবে।
ম্যাল রোড, কিন্তু বেশিরভাগ সব কিছুই বন্ধ। আমাদের আসতে অনেকটা দেরি হয়ে গেছে। এই যে সবাই একটু হাই করে দাও। প্রত্যেক সবকিছুই বন্ধ। এখন আমরা কি খাবো? মাম্মাম সে হাই, হাই বলে দাও। সব দোকানপাট এখন বন্ধ। চলুন ব্যাক ক্যামেরা করে ভালো করে আপনাদেরকে দেখাই যে কেমন লাগছে। এখানে 8টা বাজতে না বাজতেই কিন্তু সমস্ত ম্যাল রোডের দোকান বন্ধ হয়ে যায়। এটা আমাদের একেবারেই জানা ছিল না, তাই আমাদের 8টা বেজে গেছিলো এখানে পৌঁছাতে। আর যথারীতি সমস্ত দোকানপাটও বন্ধ হয়ে গেছিলো। খুব ইচ্ছা ছিল ম্যাল রোডে দাঁড়িয়ে একটু মোমো খাওয়ার, হয়তো সেই ইচ্ছাটা এবার আর পূরণ হবে না। একেবারে মানালিতে গিয়ে সেই ইচ্ছা পূরণ করতে হবে। চলুন এখন ঠাকুরের কাছে একটাই কথা বলার, যাতে কিছু খাবার দোকান খোলা পায় আর সেখান থেকে রাতের পেট পুজোটা করে নিতে পারি। সামনেই রয়েছে লালা লাজপত রায়ের একটা বড় মূর্তি। তার পাশ দিয়ে যে গলিটা এগিয়ে যাচ্ছে ওই দিকে গেলেই থাকবে হচ্ছে চার্চটা। চলুন আপনাদেরকে সেই চার্চের সামনে দিয়ে নিয়ে যায়। আসলে রাস্তাগুলো এতটাই চড়াই, আর প্রথমবার পাহাড়ে আসা তো একটু সমস্যা হচ্ছিল। মাম্মামকে কোলে নিয়ে হাঁটাও সমস্যা, আবার ওকে বেচারাকেও একা ছেড়ে দিলে ওরও একটু কষ্ট হবে উঠতে, সেই নিয়েই একটু সমস্যা হয়েছিল। কিন্তু ঘোরার আনন্দে সেই সমস্যাগুলো যদিও দামাচাপা পড়েই গিয়েছিল। অনেকক্ষণ হাঁটার পর মাম্মামও হয়ে গেছে একেবারে ক্লান্ত, উঠে পড়েছে বাবার কোলে। সামনে এগিয়ে আসতে এখানে অনেক কজন বেশ সুন্দর গান গাইছিল, তাই আমরা একটু দাঁড়িয়ে পড়লাম একটু গান শোনার জন্য। ম্যাল রোডের এই জায়গাটা থেকে সিমলা শহরটাকে এত সুন্দর লাগছিল, সে আর কি বলবো। এই যে দূরে দেখতে পাচ্ছেন চার্চটা, এই চার্চটা কিন্তু ম্যাল রোডের খুব ফেমাস। কিন্তু আমরা তো রাতে এসেছিলাম, চার্চ যখনও বন্ধই হয়ে গেছিল। আর এইদিকে অনেক কষ্টে একটা খাবারের দোকান খোলা পেয়েছি, কিন্তু অবস্থা দেখুন, খাবারের দোকানে উঠতে গেলেও কতটা উঁচুতে উঠতে হবে। প্রথম দিন এসে এত হাঁটাহাঁটি পড়ে গেছে, সত্যি মনে হচ্ছিল না এতটা উঁচুতে গিয়ে খেতে বসি। কিন্তু পেটের মধ্যেও ইঁদুরগুলো এমন দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল, খিদেও পেয়ে গেছে প্রচণ্ড। আর অর্পিতাদির অবস্থা দেখেছেন, সন্তোষদা কোনো রকম ঠেলে গুজে ওপরে নিয়ে যাচ্ছে। আর মাম্মাম সেও তো বাবার কাঁধে চেপে উঠে পড়েছে। এখন আমার পালা। চলুন আমিও আস্তে আস্তে উঠে যাই, সেখানে গিয়ে রাতের খাবারটা আগে সেরে নিই। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে। এখানে ভেজ আর নন ভেজের দুটো ব্যবস্থাই আছে। আর যদি বলেন খাবারের কোয়ালিটি, বেশ ভালো ছিল। আর দাম, এখানে সব জিনিসেরই দামটা একটু বেশিই লাগবে, কিন্তু কিছু করার নেই। গরম গরম খাবার পাচ্ছি, এটাই অনেকটা। আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন কষা আর রুটি, আর সন্তোষ দ্বারাও চিকেন কষা রুটির সাথে একটা মনে হয় থালি অর্ডার দিয়েছিল। এতটাই রাত হয়ে গিয়েছিল, আমরাই ছিলাম এই দোকানের শেষ কাস্টমার, তাই এই সময় যেটুকু খাবার পেয়েছি এটাই আমাদের কাছে অনেক কিছু। এখন পেট পুড়ে খেয়ে নিই, তাহলেই পেটের মধ্যে ইঁদুরগুলো একটু শান্ত হবে। চলে এসেছে খাবার আমাদের। কেমন মাম্মাম? ঝালটা খেতে পারবে না, তুমি রুটি খাও। চিকেনটা তোমাকে ছিঁড়ে দিই, তুমি ছিঁড়ে খাও। পেটের শান্তি হলেও মনের শান্তি হয়নি। ম্যাল রোডটা তো পুরো ভালো করে ঘুরে দেখতে পারিনি, বন্ধ হয়ে গেছিল। তাই এখন খাওয়া দাওয়া খেয়ে দিয়ে নিয়ে আসার পর আমরা এখন খাচ্ছি পপকর্ন, কোথায় ক্যান, কোথায় আইসক্রিম, এই সমস্ত টুকিটাকি জিনিসগুলো। আসলে ম্যাল রোড যদি খোলা থাকতো তাহলে ওই টাইমে নিঘাত এইগুলো অবশ্যই খেতাম, তারপর তো রাতের খাবারটা খেতাম।
তাই এবার উল্টোটা করে নিয়েছি। রাতের খাবার খেয়ে দিয়ে নিয়ে এখন এইসব হাবিজাবি খাচ্ছি। সকাল সকাল রেডি হয়ে গেছি ঘর থেকে বেরোনোর জন্য। আপনাদের তো রুম ট্যুরটাই দেওয়া হয়নি। এই যে এটাতেই কালকে রাতে আমরা ছিলাম, বেশ সুন্দর সমস্ত কিছু। মামাম রেডি তো? চলো আমরা এবার যাবো কোথায় বলো তো? মানালি। ওকে গুড মর্নিং বলে দাও। এবার চলো। হোটেল থেকে এখন চেক আউট করে আমরা যাব মানালির উদ্দেশ্যে। আর হোটেলের রিসেপশন থেকে চারিদিকের ভিউটা ছিল এইরকম। কি অসাধারণ সুন্দর না? কালকের ওয়েদারটা ঠিক যতটা খারাপ ছিল, আজকের ওয়েদারটা ঠিক ততটাই ভালো। সকাল থেকেই সুন্দর রোদ উঠেছিল, সে কারণেই মনটাও বেশ ভালো লাগছিল। চলুন এবার সবাই মিলে বেরিয়ে পড়ি মানালি। মর্নিং সবাই, গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। গুড মর্নিং মাম্মা, গুড মর্নিং। গুড মর্নিং বলো। মাম্মাম সাজুগুজু করে রেডি, আমরাও রেডি। এখন বেরোচ্ছি মানালির উদ্দেশ্যে। আই হোপ আমার শরীরটা ভালো থাকুক। এখন এই দুজন শরীরটা যাতে ভালো থাকুক, তাহলে আমরা অনেকটা আনন্দ করতে পারবো। আর অনেকটা জার্নি আমাদের, প্রায় 8-9 ঘন্টার জার্নি। ঠাকুরের নাম করে ভালো। ওকে চলো, আবার গাড়িতে উঠে কথা বলবো। বাই বাই। সিমলাটা সম্পূর্ণভাবে ঘুরে দেখতে না পারার জন্য আক্ষেপ থেকেই গেল। যদি পরবর্তীতে কখনো সিমলায় আসি, অবশ্যই না দেখা জায়গাগুলো ভালো করে ঘুরে দেখব। আর সেদিনকে হয়তো আপনাদেরকেও ঘুরে দেখাবো। আজকের মতন টাটা করে আমরা এখন যাচ্ছি মানালির দিকে। চলুন আপনাদের সকলকে নিয়ে মানালির দিকে যাই। আর ভিডিওটাকেও আজকের মতন এখানেই শেষ করি। পরের ভিডিওটাও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে চলে আসবে। যারা এখনও আগের ভিডিওগুলো দেখেনি, তাদের জন্য ডেসক্রিপশানে লিংক অবশ্যই প্রোভাইড করে দেব। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাতে একদম ভুলবেন না। যদি ভালো লেগে থাকে, প্রতিবারের মতন একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ থাকলো। চলুন তাহলে আজকের মতন আসি। আপনারাও বাড়িতে খুব ভালো থাকুন, পরিবারের সকলকে নিয়ে খুব আনন্দে থাকুন। টাটা, বাই বাই।